আজকে আপনাদের নিয়ে যাব হুগলি জেলার একমাত্র সতীপীঠ, যা প্রচারের অভাবে আমাদের সকলের কাছে আজও অপরিচিত। এটি এমন একটি সতীপীঠ যেখানে সতীপীঠের ভৈরবের মাহাত্ম্য দেবীর থেকেও বেশি। চৈত্র মাসে এই মন্দিরে আয়োজিত হয় চড়কের মেলা। এই মন্দিরের যাতায়াত, পুজো দেওয়া ও ইতিহাস সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই স্থানে পৌঁছতে হলে আপনাদের সবার প্রথমে আসতে হবে তারকেশ্বর। তারকেশ্বর কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস তারকেশ্বর ভ্রমণ গাইডে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন ও আই বাটনে। তারপর তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে উঠে পড়ুন খানাকুলগামী বাসে। বলবেন খানাকুল মোড়ে নামিয়ে দিতে। সময় লাগবে কম বেশি 1.5 ঘন্টা ও বাস ভাড়া নেবে মাথাপিছু 30 টাকা। বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসুন হুগলির খানাকুল শহরে। খানাকুল মোড়ে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। এছাড়া খানাকুল মোড় থেকে অনেক টোটোও পেয়ে যাবেন, যারা 10 টাকার বিনিময়ে আপনাকে মন্দির অবধি পৌঁছে দেবে। রত্নাকর নদীর উপরে একটি ছোট ব্রিজ পার হয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। বর্তমানে রত্নাকর নদী প্রায় শীর্ণকায়। বলা হয় যে একদিন প্রবল ঝড় বৃষ্টিতে দ্বাদশ গোপালের অন্যতম অভিরাম গোস্বামীর কিছু জিনিস এই নদীতে ভেসে গেলে তখন তিনি এই নদীকে কানা হয়ে যাওয়ার অর্থাৎ মজে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। বীরভূম ও সিদ্ধিনাথ ও রাড়েরও তারকেশ্বর ঘণ্টেশ্বরশ্চ দেবেশী রত্নাকর নদী তটে। শুধু তারকেশ্বরই নয়, হুগলি জেলায় রয়েছে মহাদেবের আরও এক স্বয়ম্ভু লিঙ্গম, যার উল্লেখ রয়েছে মহাদেবের অষ্টতর শতনামের মধ্যেও। মা রত্নাবলীর শক্তিপীঠের ভৈরব হলেন বাবা ঘণ্টেশ্বর। এই স্থানে দেবীর ভৈরবের গুরুত্ব দেবীর থেকেও বেশি। বাবা ঘণ্টেশ্বরের মন্দিরের সম্মুখে রয়েছে সুদৃশ্য নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে অঙ্কিত রয়েছে মহাকাল ও মহাকালীর বিভিন্ন লীলার কথা। বলা হয় যে এইখানে আগে মহাদেবের দর্শন করতে হয় ও তারপর দেবীর দর্শন পাওয়া যায়। অনেককাল আগে খানাকুলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারকের একটি গরু এই অঞ্চলে একটি শিমুল গাছের পাশে এসে দুধ দিত, কিন্তু কোনোভাবেই বাড়িতে দুধ দিত না গরুটি। একদিন বটুক কারক শিমুল গাছের পাশের এলাকাটিকে চিহ্নিত করে খনন কার্য শুরু করে। কিছুটা খোঁড়ার পর দেখা পাওয়া গেল বাবা ঘণ্টেশ্বরের। এইখানেই শিবলিঙ্গ কেউ প্রতিষ্ঠা করেননি। এইখানে মহাদেব আদিকাল থেকেই বিরাজমান ছিলেন। দেউল রীতিতে নির্মিত বাবা ঘণ্টেশ্বরের মন্দিরের দেওয়ালে রয়েছে সামান্য কিছু ফুলপাতার নকশা। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে বাবা ঘণ্টেশ্বরের স্বয়ম্ভু লিঙ্গম। এইখানে বাবা ঘণ্টেশ্বরকে প্রধানত নারকেল জল ও নারকেল সহযোগে পুজো দেওয়া হয়ে থাকে। বলা হয় যে নারকেল বাবার অত্যন্ত প্রিয়। এছাড়া মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে কাল ভৈরবের বিগ্রহ। বাবার দর্শনে পূর্ণ হয় সমস্ত ভক্তদের মনস্কামনা, নির্মূল হয় সব রোগ ব্যাধি। আমরা এখানে খুব ভালোভাবে মহাদেবের পুজো দিয়েছিলাম এবং যিনি আমাদের পুজো করিয়েছিলেন তার ফোন নাম্বার দেওয়া হলো স্ক্রিনে ও ডেসক্রিপশনে। আপনারা আপনাদের সাধ্যমতো দক্ষিণা দিয়ে এখানে পুজো দিতে পারবেন। এরপর দর্শন করুন 51 শক্তিপীঠের অন্যতম রত্নাবলী মাতার মন্দির। কথিত আছে বাবা ঘণ্টেশ্বরের সন্ধান পাওয়ার পর এই স্থানে এসেছিলেন বর্ধমান জমিদার বংশের সদস্য স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী। এইখানে তিনি সাধনা করতেন। একদিন গভীর রাতে তিনি দেখতে পান যে বাবা ঘণ্টেশ্বরের মন্দির থেকে একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এসে একটি জায়গায় এসে মিলিয়ে যায়। তখন তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে এখানে দেবী সতীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ প্রস্তরীভূত অবস্থায় রয়েছে
এরপর মায়ের আদেশে মূর্তি করে শবদেহের উপর আসন বানিয়ে তিনি মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তবে মৃত্যুর সময় তিনি দেবীর প্রস্তরীভূত অংশ কোথায় রেখেছিলেন তা আজও জানা যায়নি। স্বরূপনারায়ণ ব্রহ্মচারীর কথা মতো আজও মায়ের পুজোয় প্রথম সংকল্প হয় তার নামে। মন্দিরের দেয়ালে দেখতে পাবেন 51 শক্তিপীঠের সম্পূর্ণ বিবরণ। দেবী এখানে কুমারী অর্থাৎ অবিবাহিত, তাই দেবীকে শাখা সিঁদুর দিয়ে পুজো দেওয়া হয় না। আজও মায়ের আদেশে মন্দিরের গর্ভগৃহে বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না। প্রদীপের আলোতেই দেবী মা থাকতে পছন্দ করেন। এইখানে মন্দির উন্নয়নের জন্য সকল দর্শনার্থীদের কাছ থেকে 10 টাকা করে টিকিট নেওয়া হয়। মায়ের মন্দিরের পাশেই রয়েছে পুণ্যপুকুর। এই পুকুরে স্নান করে বাবা ঘণ্টেশ্বর ও মা রত্নাবলীর পুজো দিলেই সব মনস্কামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস করা হয়। প্রতি বছর চৈত্র মাসে এখানে চড়কের মেলা ও গাজন উৎসব মহা সমারোহে পালিত হয়। রত্নাবলী মাতার মন্দিরের পাশেই রয়েছে ষষ্ঠী মাতা ও বিশালাক্ষী মাতার মন্দির। তারপরে দর্শন করেছিলাম অন্নপূর্ণা মায়ের মন্দির। এইখানে মা অন্নপূর্ণার সাথে মহাদেবের পরিবর্তে নারায়ণ ও ব্রহ্মদেবের দর্শন পাওয়া যায়। সবশেষে দর্শন করেছিলাম রাধা মাধবের মন্দির ও বিগ্রহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।